আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আজকে আমি বোয়াল মাছের পেটি রান্না করব। বোয়াল মাছের পেটিগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি এই সাইজের টুকরোগুলো করেছি। এতটুকু বোয়াল মাছের জন্য কতটুকু উপকরণ দরকার হয় আপনারা দেখুন। এখানে নিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, রসুন বাটা, আর এখানে 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ মরিচের গুঁড়ো। এখানে নিয়েছি ধনিয়া আর গরম মশলা, আর এখানে এই 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 জিরে গুঁড়ো। এখানে নিয়েছি তেজপাতা, দারচিনি আর এলাচ। লবণ লাগবে, রান্নার তেল। চলুন তাহলে আমরা রান্না শুরু করে দিই। আমি একটা কড়াই বসাই দিয়েছি, তার মধ্যে দিয়ে দিব তেল। অনেকে বোয়াল মাছ খেতে চায় না। আমি যে নিয়মে রান্না করতেছি একই নিয়মে যদি আপনারা রান্না করেন অবশ্যই আঙ্গুল চেটেপুটে খাবেন। এখানে দিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি, রসুন বাটা দিব, এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো। আপনি এখানে মরিচ বেশি করে দিবেন, কারণ কাঁচা মরিচ যদি আপনার না দেন তাহলে গুঁড়ো মরিচ একটু বেশি দিবেন। আমি যেহেতু কাঁচা মরিচ দিই নাই, আমি গুঁড়ো মরিচ বেশি দিব এবং আরও দিব যদি দরকার হয় আমার। দেখি কালার যদি না আসে তাহলে আমি আবার মরিচ দিব। এখানে দিয়েছি 1 টেবিল চামচ হলুদ ধনিয়া গুঁড়ো, 1 টেবিল চামচ জিরা গুঁড়ো আর 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো। লবণ পরিমাণ মতো। এগুলোকে আমি হালকা নিয়ে দিব। দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, এলাচ। আমি আসলে তেল অল্প পরিমাণে খাই। আপনারা যে যত পরিমাণে তেল খান ওই পরিমাণ তেল ইউজ করবেন। আমি তেল আসলে রান্নার তেলগুলো অত বেশি খাই না আমি, এই জন্য তেল পরিমাণ কম দিয়েছি। এর মধ্যে আমি গরম পানি দিয়ে দিব। 1 চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, কারণ আমি এর মধ্যে কাঁচা মরিচ ইউজ করি নাই। আপনারা যদি কাঁচা মরিচ দেন তাহলে গুঁড়ো মরিচের মাত্রা একটু কমিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 চামচ। আমার রসুন বাটা অত বেশি দেওয়া হয়নি, এই জন্য আমি আরেক চামচ দিয়ে দিয়েছি। আপনারা এরকমভাবে রান্না করে দেখবেন, দেখবেন গরুর গোস্ত এবং মুরগির গোস্ত থেকে এই রান্নাটা খারাপ হবে না, বরং যা একটু ভালোই লাগবে। মাছগুলো দিয়ে দিচ্ছি এর সাথে।
যদি পাতোড়া করেন তাহলে অবশ্যই পিসগুলো ছোট ছোট আকারে নেবেন, তাহলে এটার ভিতরে মশলা ঢুকবে। বেশি বড় নিলে তাহলে মাছটা খেতে ভালো লাগবে না। ছোট ছোট টুকরো করে নেবেন, খেতে ভালো লাগবে। বন্ধুরা, আমি এগুলো কষানোর জন্য দিয়েছি। 10 মিনিট পর ফিরে এসেছি। এগুলোকে আমি অফ সাইডে ভালো করে রান্না করব। আপনারাও এগুলো রান্না করবেন, কারণ আমি পুরো ভিডিওটা দেখানো সম্ভব নয়। আপনারা ভালো করে মাছগুলো রান্না করবেন, তাহলে এই মাছগুলোর মধ্যে থেকে আর গন্ধ বের হবে না। অনেকে মাছগুলো খেতে চায় না গন্ধের জন্য, কিন্তু আমি যে প্রসেসে রান্না করছি আপনারা এই প্রসেসে রান্না করে দেখবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। এবং অন্যান্য মাছের তুলনায় এই মাছটা আপনার কাছে দারুণ লাগবে। এখন আমি পানি দিয়ে দিচ্ছি আবার, কারণ আমি আগে কষতে দিয়েছি, এখন মূল রান্না করার জন্য পানি দিয়ে দিয়েছি। এই পানির উপরে আমার রান্নাটা হয়ে যাবে সুন্দর মতো। এখন আমি 20 মিনিটের জন্য রান্নার জন্য এটা দিয়ে দিয়েছি। বিশ মিনিট পর আবার ফিরে এসেছি। দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। বন্ধুরা, আমার রান্না প্রায় শেষ হয়ে যাচ্ছে। যদি আমার এই রান্নাটা আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর অল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখেছেন অবশ্যই আমার পেজটাকে ফলো এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।